সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। মডেল একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে দ্বিতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি। আমি কনক নন্দিনী, সহকারী শিক্ষক, মডেল একাডেমি। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই নিরাপদে সুস্থ অবস্থায় বাসায় রয়েছো এবং নিয়মিত তোমাদের অনলাইন ক্লাসগুলো দেখছো। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমি কনক নন্দিনী আজকে আবার চলে এসেছি নতুন একটি অধ্যায় নিয়ে, নতুন একটি গল্প নিয়ে। আজকে আমরা যে গল্পটি পড়ব এটি আমাদের পাঠ্যপুস্তকের ৭১ নম্বর পৃষ্ঠায় রয়েছে। আমাদের গল্পের নাম হচ্ছে সবাই মিলে করি কাজ। তাহলে চলো আমরা দেখি যে এই গল্পটি পড়ে আমরা কি কি শিখব। আজকের শিক্ষণফল হচ্ছে কঠিন শব্দের অর্থগুলো বলতে পারবে ও লিখতে পারবে, যুক্ত বর্ণ বিভাজন করতে পারবে, শুদ্ধ উচ্চারণে পড়তে পারবে, প্রশ্ন উত্তর বলতেও লিখতে পারবে। তোমরা নিশ্চয়ই এরই মধ্যে তোমাদের মেইন বইটি খুলে ফেলেছো। ৭১ নম্বর পৃষ্ঠাটি দেখো সবাই, অথবা আমার এখান থেকে পড়বে। সবাই মিলে করি কাজ। বহুদিন আগের কথা, মানে অনেক বছর আগের একটা গল্প বলছে তোমাকে। বহুদিন আগের কথা, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মদিনা শহরে বাস করতেন। শত্রুরা দুইবার মদিনায় হামলা করলো, কিন্তু তারা শহরে প্রবেশ করতে পারছিল না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ডাকলেন, বললেন শত্রুরা যেন কিছুতেই শহরে ঢুকতে না পারে, তাই শহরের চারপাশে পরিখা খনন করা দরকার। অনেকেই বললেন এত লম্বা পরিখা কিভাবে খনন করা যায়? পরিখা মানে কি জানো? পরিখা শব্দের অর্থ হচ্ছে মাটিতে গর্ত করে একটা সীমানা বের করা। হ্যাঁ, শহরে যাতে শত্রুরা ঢুকতে না পারে সেজন্য শহরের চারপাশে গর্ত করে মাটিতে সীমানা তৈরি করা, যাতে ওই গর্তটা পার হয়ে কেউ শহরে ঢুকতে না পারে। তো অনেকেই বললেন এত লম্বা পরীক্ষা কিভাবে খনন করা যাবে, কিভাবে আমরা এত বড় একটা পরীক্ষা, এত বড় শহরের গর্ত করব কিভাবে? তখন মহানবী বললেন সবাই মিলে কাজ করলে কোনো কাজই কঠিন নয়। এটা একজনে করতে পারবে না, সকলকে মিলে মিশে কাজটি করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো 10 জন করে কয়েকটি দল গড়া হলো। কোন দল কতটুকু মাটি কাটবে তা আগেই ঠিক করে নিতে বললেন তিনি। মাটি কাটা শুরু হয়ে গেল। একটি দলে 9 জন ছিল। 10 জন করে একটা দল করার কথা ছিল, তাই না? কিন্তু একটা দলে শুধু দেখা যাচ্ছে 9 জন আছে। তখন নবীজি গিয়ে বললেন যে আমি তোমাদের দলে কাজ করব, যেহেতু তোমরা 9 জন, আমি সহ 10 জন হবে, আমার মাথায় মাটির ঝুড়িটি তুলে দাও। তো নবীজির কথা শুনে সবাই বললেন না না, আপনি কেন করবেন? আমরা থাকতে আপনি কেন এই কাজ করবেন? তখন নবীজি বললেন আমি তোমাদেরই মতো একজন মানুষ। নবীজি অনেক দয়ালু এবং মহানুভব একজন ব্যক্তি ছিলেন এবং উনি সকলের জন্যই কি করেছেন? কাজ করেছেন। তখন বললেন আমি তোমাদেরই মতো একজন মানুষ, তোমরা কাজ করবে আর আমি বসে বসে দেখবো? সকলে আবার আপত্তি জানালো, কিন্তু উনি কারো কথাই শুনলেন না। বললেন এটা আমারও কাজ, সবাই মিলে করলে তাড়াতাড়ি কাজ শেষ হবে। এ কথা বলে মহানবী নিজের মাথায় মাটির ঝুড়ি তুলে নিলেন। এটা দেখে সকলে মাটি কাটা শুরু করলো এবং দেখতে দেখতে সত্যি সত্যি শহরের চারদিকেই পরিখা খনন শেষ হলো। সকলে বুঝলো সবাই মিলে এক হয়ে কাজ করলে কোনো বাধাই থাকে না, কঠিন কাজ তখন সহজ হয়ে যায়। ঠিক আছে, বুঝতে পেরেছি? দেখো, আমরা যেমন অনেক কাজ করি, স্কুলেও করি না কাজ? যেমন আমরা আইডি কার্ড যখন দিচ্ছিলাম, তোমরা ক্লাস ক্যাপ্টেনরা গ্রুপ ধরে ধরে 10 জন 10 জন করে আমার ক্লাসে তোমরা ডিস্ট্রিবিউট করে দিয়েছিলে আইডি কার্ড গুলো, তাই না? আবার যখন আমরা ডায়েরি দিচ্ছিলাম তখন আমরা সবাই একসাথে, মিস এবং তোমরা সবাই একসাথে মিলে আমরা কাজগুলো করেছিলাম। কাজগুলো সুন্দরভাবে আমরা শেষ করে ফেলেছিলাম। সেই জন্য বলেছে কোনো বড় কাজ যতই বড় হোক না কেন, সবাই মিলে যদি আমরা ভাগাভাগি করে কাজ করি তাহলে সে কাজগুলো তাড়াতাড়ি সহজেই করা সম্ভব। আচ্ছা, এবার এখানে আমরা দুটো নতুন শব্দ দেখতে পাচ্ছি। পরীক্ষা। পরীক্ষা মানে কি? শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মাটির মধ্যে তৈরি গর্ত। আর খনন করার অর্থ হচ্ছে গর্ত করা। ঠিক আছে? তাহলে আমাদের কিছু বাড়ির কাজ থাকবে। এই অনুশীলনীতেই, তোমাদের পাঠ্যপুস্তকের অনুশীলনীতেই যেগুলো আছে সেটাই বাড়ির কাজ দিচ্ছি। এখানে শব্দার্থ আছে যেগুলো আমাদের পাঠ্যপুস্তকের শেষের দিকে তোমরা পাবে, এবং এই যে ভালোভাবে রিডিং পড়ার পর শূন্যস্থানটা তোমরা উপযুক্ত শব্দ বসিয়ে করতে পারবে, যুক্ত বর্ণ, তারপরে বাক্য গঠন এবং মুখে মুখে প্রশ্ন, এক কথায় উত্তর, বিপরীত শব্দ, এগুলো তোমরা সবাই করতে পারবে। তাহলে
আর বিরাম চিহ্ন কি, যে আমরা বাক্যের শেষে কি দেই। হ্যাঁ, যেমন কখন পরীক্ষা খনন করা হয়, এই যে কখন পরীক্ষা খনন করা হয় এটা কি, আমি এটা প্রশ্ন করেছি, তাহলে এখানে কি হবে, প্রশ্নবোধক চিহ্ন হবে। আবার 7 নাম্বারটা যেটা আমরা বলছি, নবীজি বললেন আমি তোমাদেরই মতো একজন মানুষ, তাহলে এটা তো একটা বাক্য বলেছেন উনি, তাহলে এখানে কি হবে, দাঁড়ি হবে। পরীক্ষাটি ছিল অনেক লম্বা, এখানেও দাঁড়ি হবে। গল্পটি পড়ে তোমার কেমন লাগলো, আমি তোমাকে এটা প্রশ্ন করলাম, গল্পটি পড়ে তোমার কেমন লাগলো, তাহলে এখানে কি হবে, প্রশ্নবোধক চিহ্ন হবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকছে। তোমরা আশা করছি ক্লাসটির দ্বারা উপকৃত হয়েছো। আগামী ক্লাসে আবারও তোমাদের সাথে আমার কথা হবে, সে পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।